নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম কাতলা মাছের ঝাল রেসিপি। প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে রেখেছি। এবার আমি আলুটা একটু লম্বা লম্বা করে কেটে একটু মোটা মোটা করে নিয়েছি আলুটা। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সাদা জিরা ফোড়নে। এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুতে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবারে আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি আদা আর টমেটো গ্রেট করে রেখেছিলাম আর লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার আদা টমেটো লঙ্কার সাথে আলুটা খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। দেখো, এই মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য ঝালটাতে খুব সুন্দর একটা রং আসবে। এইবারে মশলাটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষে এসছে। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু সামান্য চিনি, যাতে করে এই যে ঝাল রেসিপিটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। এইবারে আমি সামান্য পরিমাণে সর্ষে বেটে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা এই মশলার মধ্যেই দিয়ে দেব। ঝাল রেসিপিতে সর্ষেটা দিলে খুব দারুণ খেতে লাগে। এবার দেখো, আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এইবারে এই যে মশলাটা পুরোটা ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন এই দেখো তেল ছেড়ে এসছে, এইবারে আমি ঝালের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে দেখো কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এরপরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখছি কি সুন্দর কালারটা এসছে। সুন্দরভাবে আমার ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে। কাতলা মাছের ঝাল তোমরাও এইভাবে বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। খুব সুন্দর এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে গেছে এই কাতলা মাছের ঝাল রেসিপি। যারা নতুন, একদম নতুন রান্না শিখছো, তারা এইভাবে খুব অল্প সময়ে যদি এই রান্নাটা করতে পারো, তাহলে সবাই এক থালা ভাত এমনি খেয়ে নেবে। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।